আসসালামু আলাইকুম। সাধারণ আনসারদের নিয়ে আজকের আপডেট তথ্য। আজকের আপডেটের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনারা যারা ফ্রিস্কৃত অবস্থায় আছেন আপনাদের কি অবস্থা হবে, কেন এসএমএস গ্রহণ করতে হবে বা গ্রহণ করলে না করলে কি হবে, উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। এজন্য আপনারা যারা সাধারণ আনসার আছেন আপনাদের এযাবৎ কতজনকে এসএমএস দেওয়া হয়েছে, কতজন অ্যাকসেপ্ট করেছেন, কতজন করেন নাই এবং আনফ্রিজ অবস্থায় থাকলে আপনাদের কি করতে হবে বিস্তারিত ধারণা এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন আপনাদের জন্য কি আপডেট তথ্যটি রয়েছে। এই তথ্যটি সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি ফেসবুক পেজ থেকে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বাংলাদেশ আনসার আন্দোলনের পর থেকে বড় একটি অংশ আনসারের যারা সাধারণ আনসার আছেন তারা ফ্রিজ অবস্থায় আছেন। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আপনাদের আনফ্রিজ করা বা ব্লককে আনব্লক করার কার্যক্রম চলমান রয়েছে। যাবৎ প্রায় 10,000-এর উপরে আপনারা ফ্রিজ অবস্থায় আছেন। এর মধ্যে বাহিনী মহাপরিচালক মহোদয় আপনাদের 6,000 লোককে এসএমএস প্রদান করেছে। 6,000 লোকের ভিতরে 3,173 জন লোক এখন পর্যন্ত এসএমএস গ্রহণ করেননি। তো যারা এখন পর্যন্ত এসএমএস গ্রহণ করেননি তাদের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে বাহিনী কর্তৃপক্ষ থেকে, তো এই বিষয়ে ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। স্মার্ট কার্ডধারীর আনসারদের একটি অংশ বর্তমানে ফ্রি প্যানেলভুক্ত অবস্থায় আছে। আগেও একাধিক পেজে বিভিন্ন পোস্টের মাধ্যমে জানানো হয়েছে যে আন্দোলনে সম্পর্কিত থাকা বা না থাকা সকল সদস্যদের তথ্য যাচাই বাছাই চলছে। একমাত্র যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি এবং কাগজপত্র, প্রশিক্ষণ সনদ, এনআইডি কার্ড, মোবাইল নম্বর, ঠিকানা সঠিক পাওয়া গিয়েছে তাদেরকে আনফ্রিজ করা হয়েছে। আনফ্রিজ করার মানে প্যানেলভুক্ত হওয়া বা অফারের উপযুক্ত হওয়া নয়। যারা অফারে ব্লক অবস্থায় আছেন তারা টানা 3 বার পছন্দ সহ জেলা না পেয়ে অফার নো করে অফার ব্লক করে দিয়েছেন। তাই অফার ব্লকের সদস্যদের অপেক্ষা করতে বলা হচ্ছে। আনফ্রিজ করার পরে গার্ডের শূন্যপদ থাকা সাপেক্ষে অফার দেওয়া হবে। বিগত বছরগুলোতে প্রয়োজনীয় চেয়ে দ্বিগুণ আনসার সদস্য প্রশিক্ষণ দেওয়ার প্যানেলে এখনও 4,000-এর অধিক আনসার সদস্য রয়েছেন যাদের বিরুদ্ধে আন্দোলন সম্পর্কিত থাকা কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি। এই সদস্যকে প্রথমে পর্যায়ে অফার দেওয়া হচ্ছে। পরবর্তীতে সাম্প্রতিক সময়ে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তথ্য প্রমাণ যাচাই বাছাই শেষে যাদের আনফ্রিজ করা হয়েছে তারা অফার পাবেন। গার্ড সংখ্যা বৃদ্ধি করে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য মহাপরিচালক মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নতুন গার্ড তৈরি হওয়া পর্যন্ত সাম্প্রতিক সময়ে আনফ্রিজ হওয়া আনসার সদস্যদের বাহিনী প্রদানের পক্ষ থেকে অপেক্ষা করতে বলা হয়েছে। বাহিনী প্রদান যে সকল স্মার্ট কার্ডধারী আনসার সদস্য ফ্রিজ হয়ে আছেন কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেননি তাদের প্রতি সদয় হয়ে তাদের নিরপরাধ যাবতীয় প্রমাণপত্র সহ সেবা কেন্দ্র সদর দপ্তর আবেদন করার নির্দেশনা দিয়েছেন। যারা ইতিমধ্যে আন্দোলনে অংশগ্রহণজনিত ফ্রিজ থেকে তথ্য প্রমাণ সহ অব্যাহতি আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নতুনভাবে প্রাপ্য আবেদনপত্রসমূহ যাচাই বাছাই করে নির্দোষ প্রমাণিত হলে আবেদনকারীকে আনসার সদস্যকে আনফ্রিজ করা হবে। আবারও বলা হচ্ছে আনফ্রিজ হওয়া গার্ডের অফারপ্রাপ্ত কোনো নিশ্চয়তা নেই। আনফ্রিজ করার পর শুধুমাত্র শূন্যপদ থাকলে যে কোনো জেলায় অফার প্রাপ্ত হবেন, তার আগে নয়। তবে আনফ্রিজ করার জন্য উপস্থিত তথ্য প্রমাণাদি ভুয়া বা মিথ্যা প্রমাণিত হলে বাহিনী হতে চিরতরে বহিষ্কারের সহ আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আপনাদের জন্য আপডেট নিউজটি। অর্থাৎ এখানে যারা আনফ্রিজ অবস্থায় আছেন, অর্থাৎ আগে ফ্রিজ ছিলেন এখন আনফ্রিজ হয়েছেন, আপনাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। আর এখন পর্যন্ত যারা এসএমএস গ্রহণ করেননি তারা অটোমেটিক ব্লক লিস্টে চলে যাবেন। তো যারা এসএমএস পেয়েছেন আপনারা এসএমএসটি গ্রহণ করবেন এবং চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য যদি পেতে হয় বা আনসারদের সম্পর্কে যে কোনো আপডেট নিউজ পেতে হয় অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।